পরিস্থিতি চাই যেমনই হোক না কেন, মানুষকে নিজের উপর ভরসা রেখে সামনের দিকে সব সময় এগিয়ে চলতে হয়। এটাই আমি ভেবেছি, আর এটাই আমি ছোট থেকে সব সময় মনে করি। আজকের ভিডিওতে তোমাদের সাথে সেই নিয়ে কিছু কথা আলোচনা করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আসলে আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটে, যেটা আমাদেরকে খানিকক্ষণের জন্য হলেও থমকিয়ে দেয়। কিন্তু সেই থমকে যাওয়াটা কি একেবারেই থেমে যাওয়া? সেটা কিন্তু একেবারেও নয়, কারণ সেই থমকে যাওয়ার মানে অনেকটা শিক্ষা পাওয়া, আর সেই শিক্ষা থেকে অনেক কিছু শেখা এবং তারপরে নতুন করে এগিয়ে চলা। পৃথিবীতে এমন এমন মানুষ আছে যারা তোমাকে এমন এমন কথা বলবে, যার পরে কিন্তু তুমি এগিয়ে যাওয়ার কোনো রকম এনার্জি, কোনো রকম মানসিক জোর কিছুই পাবে না। সবাই চায় তোমাকে থমকে দিয়ে তোমার পথটা একটু পরিষ্কার না রাখতে, কিন্তু তোমার একটাই কথা যে হ্যাঁ, আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। আমার যেমনই পরিস্থিতি হোক না কেন, আমি যেমনই পরিস্থিতির মধ্যে থাকি না কেন, আমাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতেই হবে। পথে যত বন্ধু পাবে, যত মানুষ পাবে, সবাই কিন্তু চায় তোমাকে থামিয়ে দেওয়ার জন্য। কেউ কখনোই চায় না তুমি উপর দিকে ওঠো বা তুমি অনেকটা এগিয়ে চলো। সবাই একটাই চিন্তাধারা করে যে তুমি কখন পড়বে, আর তোমাকে দেখে সবাই নিজেদের মত এবং নিজেদের হাসিটাকে প্রকাশ করবে। আসলে তারা একটা কথা ভুলে যায়, ভগবান যাকে উপরে তোলার জন্য তৈরি থাকে, তাকে কারোর কিন্তু দরকারই হয় না। ভগবান যার কাছে থাকবে, সে কিন্তু নিজের পথে এগিয়ে যাবে, আর ভগবান যদি না চায়, সে কিন্তু সেইভাবেই থাকবে। আমার কাছে তো প্রত্যেকটা মানুষের থেকে শেখার কোনো শেষ নেই। যখনই সময় পরিস্থিতি থাকে, তখনই কিন্তু অনেক কিছু শেখা আমার বাকি রয়ে যায়। প্রত্যেক দিনের মতো আমি আজকে আমার কাজে লেগেছি, আর সেই কাজের মধ্যে সবার প্রথম পরে সেটা হলো প্রত্যেকটা রুমকে ক্লিয়ার করা, পরিষ্কার করা, আর নতুন করে গুছিয়ে তোলা। তোমরা কতদিন দেখছো আমি ভিডিও দিতেই পারছি না, কারণ অনুষ্কা অধিরাজ দুজনেরই কিন্তু জানুয়ারি মাসে পরীক্ষা থাকে, আর এই পরীক্ষার সময়টা করে দুটো বাচ্চার পিছনে অনেকটা সময় দিতে হয়। দুটো বাচ্চা একসাথে পড়বে, স্কুলে যাবে, একই টাইমে আসবে, সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যায় মায়ের ডিউটিটা। এখানে কিন্তু একজন যাবে আর একজন আসবে, একজন সকালে যায় আর একজন সন্ধ্যেবেলার মধ্যে ফিরে আসে, মানে দুপুরবেলা যায় আর সন্ধ্যের মধ্যে আসে। সেই সময়টা অনেকটাই কিন্তু আমার চলে যায় ওদের মধ্যে। সকাল থেকে খানিকটাক্ষণ যায়, তারপরে কিন্তু আবারও লেগে পড়তে হয় আমাকে কাজের মধ্যে। একজন যায় আর একজন আসে, আর সে নতুন নতুন ধারণা, নতুন নতুন কিছু শিখে স্কুল থেকে আসে। তোমরা তো জানো অনুষ্কাকে কোনো টিচার নেই, তো অনুষ্কার কোনো রকম সেরকম টিচারই নেই, তো অনুষ্কাকে খানিকটা হলেও আমাকে দেখতে হয়। আর ওদের আজকে তো সকালে টিউশনে দিয়ে আসি। তোমরা তো জানো অনুষ্কা এখন ক্লাস 7-এ পড়ে, তো ওর পড়াটা অধিজারের থেকে অনেকটাই হার্ড, অনেকটাই শক্ত। সেখান থেকে ওকে কিন্তু অনেকটা হেল্প করতে হয়, যেহেতু টিউশন টিচারের এখানে অনেক অপরচুনিটি আছে। কিন্তু কি বলতো, অনুষ্কা প্রথম থেকে আমার কাছে পড়ে অভ্যাস, তাই প্রথম থেকে আমি ওকে কোনো রকম টিউশন টিচারের কাছে পড়াই না। তো ও কোনো মতেই কোনো টিউশন টিচারের কাছে গিয়ে কমফোর্টেবল ফিল করে না, আর সেভাবে পড়াশোনাও করতে পারে না। সেই ঘুরে ফিরে ওকে কিন্তু আমাকেই দেখতে হয়। ক্লাস 7-এর পড়া মানে তোমরা বুঝতেই পারছো, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, আর ইংলিশ মিডিয়ামে যতটা সম্ভব সমস্ত কিছুই কিন্তু ইংলিশে। আর সেক্ষেত্রে অনুষ্কাকে পড়ানোটা অনেকটা সময় সাপেক্ষ আর অনেকটাই ধৈর্যের ব্যাপার, কারণ আস্তে আস্তে অনুষ্কা অনেকটাই বড় হচ্ছে, ওর মধ্যে পেশেন্সটা আস্তে আস্তে কমছে, যেহেতু অনেকটা হার্ড সিলেবাস, ওকে অনেকটা পড়তে হয়। তারপরে আবার খেলার সেরকম সুযোগ বা সময় কিছুই পায় না। যখন সকালে স্কুলে যায়, সকাল থেকে স্কুল থেকে আসে, তারপরে কিন্তু বাচ্চাদের যে কোনো মুহূর্তে একটু খেলতে ইচ্ছা করে, কিন্তু ও বুঝতে পারে না সঠিক খেলবে না একটু ঘুমোবে। কারণ যেহেতু ভোরবেলা উঠে এখন শীতকালে যেতে হচ্ছে, তাই স্কুল থেকে আসার পরে ওর খানিকটা ঘুম পায়, খানিকটা খেলতে ইচ্ছা করে। তো সেই পরিস্থিতি অনুযায়ী খানিকক্ষণ ও হয়তো ঘুমোয় কোনো দিন, আবার কোনো দিন হয়তো ঘুমোয় না, আবার পড়তে বসে, এরকম করে। আর ও যখন বসে থাকে তখন কিন্তু ওর পাশে আমাকে বসতে হয়, আবার কোনো কোনো সময় বসিও না, ও নিজে নিজেই পড়ে। কোনো কোনো সময় হয়তো আমি কোনো কাজ করি। তো কিছুদিনের মধ্যেই জানুয়ারির মাসের থেকে ওদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে। এখন যখন তোমরা ভিডিওটা দেখছো, ওদের কন্টিনিউ পরীক্ষা চলছে, আর আমি ওই জন্যে সেইভাবে
ফেসবুকে কোনো রকমভাবে সময় দিতে পারছি না, বা ইউটিউবেও তাই। তো তোমরা সেরকম ভাব করে আমার ভিডিওটাকে মানিয়ে গুছিয়ে নিয়ে একটু দেখো। আর কি বলতো, সকাল থেকে এত রকম কাজ আমি করতে থাকি যে রাতে আমার আর এডিটিং করতে ইচ্ছা করে না, আর এডিটিং করাও হচ্ছে না, তো সেই জন্য আমি ভিডিওও দিতে পারছি না। তোমরা অনেকে অনেক রকমভাবে আমাকে জিজ্ঞাসা করেছো, দিদি এত দেরিতে ভিডিও, এত লেট ভিডিও। তো তোমরা জানো অনেকেই যে এখানে সেরকম টিউশনের টিচার তো থাকে, কিন্তু মায়ের মতন করে কেউ পড়াতেই পারে না। তো সেই অনুযায়ী আমার এটাই প্রবলেম হয়, যেহেতু বাবু একদমই ছোট, ওকে একটু এবিসিডি একটু বলে দিলে সন্ধ্যাবেলাটা হয়ে যায় স্কুল থেকে আসার পরে। কিন্তু অনুষ্কা যেহেতু অনেকটা বড় হয়েছে, ওর ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরে কিন্তু অনেক কাজ হয়ে গেল, আর তোমাদেরকে অনেক কিছু কথা জানানো ছিল, সেগুলো জানানোও হয়ে গেল। আশা করছি তোমরা অনেকে অনেকটা বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি চেষ্টা করব তোমাদের কোশ্চেনের আনসার দেওয়ার। তো অনেক দাদাভাই বন্ধুরা আছে যারা ভাবছো আমার ভিডিও দেখে না বা লাইক কমেন্ট করে না, তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। তো তোমরা সকলেই দেখতে পাচ্ছ সকাল থেকে ভীষণ পরিমাণে ব্যস্ততার মধ্যে আমি কাজ করি। গ্রাম সাইডে বা অন্যান্য পরিবারে যে কেউ একটা মানুষ থাকে একটু হেল্প করার জন্য, অন্ততপক্ষে বাচ্চাদেরকে নিয়ে আসা দিয়ে আসা বা যে কোনো কাজে। আমার এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি একা সমস্ত কিছু কাজ, তারপরে সন্তানদেরকে সামলানো, তাদের খাওয়া দাওয়া সব কিছু এসব করতে গিয়ে অনেকটা সময় আমার চলে যায় দিনের বেলাটা। তো দেখো কত সুন্দর ফুল হয়েছে আমার বাগানে আজকে। তো এই ফুলগুলো কি বলতো, এতটা পরিমাণে ভালোবাসি আমি যে হলে তোমাদেরকে দেখাই। আর দেখো আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, পোছাগুলো দিয়ে দিলাম, তার সাথে অনুষ্কা দিকে পড়ছে। তো অনুষ্কার কিন্তু আজকে 10টার সময় আর কি ছুটি হয়ে গেছে, তো সেই জন্য ও চলে এসেছে। আর এদিকে বাবু গেছে টিউশনে, তো ওকে আনতে যাব। তো চলো ভিডিওটা আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে পরে একটা নতুন ব্লগে। সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সকলে খুব ভালো থেকো।